আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে আর দেখেও ভালো লাগবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে তার চেয়েও দ্বিগুণ মজার হয়েছে এই রেসিপি। পাবদা মাছ এভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন, এই বোনাটা এতটাই লোভনীয় হয়েছে যা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার এই মাছটা আপনারা এনে রান্না করে খেয়ে দেখবেন, জিভে জল চলে আসবে। এই ভুনা করার রেসিপিটা যদি একবার ট্রাই করেন, চাইলে আপনারা ভাত পোলাওর সাথেও খেতে পারেন, এতটাই মজাদার হয়েছে। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে আপনাদের রেসিপিটা তৈরি করার পর দেখতে আমার মতো এতটাই লোভনীয় ও সুস্বাদু হবে। মূল রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আগে থেকে আমি হলুদ মরিচ নুন দিয়ে মশলা মাখিয়ে আমি মাছটা রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিব। মাছগুলো অবশ্যই ফ্রাই করে নেবেন। মাছগুলো যদি আপনাদের কাঁচা থাকে, এই মাছটি এমনিতে একটু নরম থাকে, যদি মাছগুলো ভালো করে ফ্রাই না করেন তাহলে ভুনা করার সময় আপনাদের মাছটা ভেঙে যাবে, কোনো রকম আস্থা থাকা হবে না, আস্থাও থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য মাছটা ভালো করে ফ্রাই করে নেবেন। আমি ফ্রাই করার জন্য দেখুন এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠেও আমার দোনো পিঠই ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর যে তেলটা থাকবে ফ্রাই করা মাছ ফ্রাই করা তেলে আমি বাকি রান্নাটা করে নিব। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবেন আর রান্নাটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা দিয়েছি, আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন। মাছ ভুনা করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা ভুনা করার সময় যদি আপনারা ফ্রাই করেন, তখন আপনারা যদি আগে নুন দিয়ে দেন বা লবণ দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অবশ্যই আপনারা কাজটা আগে দেওয়ার চেষ্টা করবেন, রান্নার সময়টা একটু কম লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব এখানে হাফ চামচ জিরার গুঁড়া। মশলাগুলো আমি পেঁয়াজের সাথে হালকা ব্রাউন করে ভেজে নেব 1 মিনিটের মতো। মশলা আপনারা যত কষাবেন বা ভাজবেন ততই আপনাদের রান্নার টেস্ট বেড়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মাছগুলো ভাজা আর মশলা কষানো দ্বিগুণ টেস্ট বেড়ে দেবে। এই মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। যখন তেল উপরে ভেসে উঠেছে তখন মনে হবে আপনাদের পেঁয়াজটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে। এখানে আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি। টমেটো দেওয়ার ফলে আপনাদের রান্নার টেস্টটা তো আরও বেড়ে যাবে দ্বিগুণ। অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো নরম হয়ে এসেছে, গলে গেছে, দেখতেই পাচ্ছেন আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা করতে বেশি কোনো সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা করে নিতে পারেন। আমি একে একে করে সবটি মাছ অ্যাড করে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, মশলা যাতে মাছের ভিতর পর্যন্ত যায় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দেওয়ার ফলে আমার রান্নাটা 50% শেষ হয়ে যাবে। পানিটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না। 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে রেখেছি, দিয়ে দিব। এই রান্নাটা করার বেশি সময় লাগে না, আপনারা মশলা আগে থেকেই কষানো হয়ে গেছে। এখন বাকি 10% রান্না করাই শেষ হয়ে গেলে আপনাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে, বেশিক্ষণ রান্না করতে হবে না। আমার মশলা তো আগেই কষানো ছিল, এখন আমি একটু পানি দিয়ে রান্না করেছি। এখন আপনাদের সে পরিবেশন করে দেখাবো। রাজকীয় স্বাদ বা লোভনীয় স্বাদে আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আপনারা অবশ্যই রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন।
এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।